খবরদার আর এক পা সামনে আসবি না। তুই যদি আর এক পা সামনে আসোস তোর পা তো আমি কাটুমি, সাথে তোর সাথে এই মেয়েটা যে আছে ওর পাও কাটুম। কোন বাড়িতে কার সামনে দাঁড়ায় কথা কইতেছস তুই ভুলে গেছস? একটা কথা মনে রাখবি, বড় লোকের মেয়েরা অহংকারী হয়। মা, ওই নিয়ারিকের আব্বা আমাকে সম্পর্কটা কোনোভাবে মাইনে নিতেছিল না। আমি কি করব? আমি বাধ্য হয়ে ওরে বিয়ে করছি, কোনো উপায় ছিল না। তোমরা আমাকে সম্পর্কটা মাইনে নাও। ওর বড়লোক বাপ যদি এই বিয়া মাইনা না নেয়, আমি কেন গরিব মা হইয়া এই বিয়া মাইনা নিব? আর কোন বড় লোকের মেয়ে এই বাড়ির বউ হইতে পারবো না। মা, আমার বউ তো বড় লোকের মায়ের পরিচয় নিয়ে এই বাড়িতে আসে নাই। এখন থেকে ওর মাথায় একটা কথা সবসময় থাকবো, গরিব মায়ের গরিব পোলার বউ হিসেবে এখানে থাকবো। তুমি অস্বীকার করো না, মাইনে নাও। মাইনা নেব? কিভাবে মাইনা নেব? তেল আর জল কোনোদিন একসাথে মিলে না। ও বড় লোকের মেয়ে, আমরা তারে আপন করতে চাইলেও সে কোনোদিনও আমাদের আপন করে নিতে পারবে না। আর শোন, এই গরিবানা সংসারে এই বড় লোকের অহংকারী মেয়ে কোনোদিনও মিলেমিশে থাকতে পারবে না। পারবো মা, পারবো। আমি এই বাড়িতে কোনো বড় লোকের মেয়ে হয়ে আসিনি। আমি এসেছি গরিব মায়ের গরিব ছেলে গরিব বউ হয়ে। ধনী গরিব ভেদাভেদ করে কখনো সংসারে সুখ হয় না মা। আমরা সবাই তো মানুষ। তাছাড়া ধনী গরিবের ভেদাভেদটা না মানুষের বানানো একটা সংস্কৃতি। আপনি আমার মা হবেন আর আমি আপনার মেয়ে হব, এর থেকে কি ধনী গরিবের ভেদাভেদটা অনেক বেশি বড়? বাহ, তুমি তো খুব সুন্দর করে গোছায় কথা কইতে পারো। বাস্তব আর আবেগ এক না, আবেগ দিয়ে জীবন চলে না। পারবা না? তুমি তো বড় লোকের মেয়ে, ধনীর দুলালি। জন্মের পর থেকে চাকর বাকরের সেবা যত্ন পাইয়া তুমি বড় হইছো। পারবা তুমি আমার এই সংসারে এসে কাজ কাম করতে? পারবা না। আমার সংসারের কাজ জানো? এই গোবর ফালানো থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমার করতে হবে। উঠান ঝাড় দেওয়া, কাপড় কাচা, রান্না বান্না করা, তাও লাকড়ি চুলায়। এত সোজা না। জীবন আর বাস্তবতা অনেক কঠিন। মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে কাজ করা যায় না। কোনোদিন এক গ্লাস পানি ঢাইলা খাইছো নিজের হাতে? সে করবো আবার এই গরিব বাড়ির সংসারের সব কাজ। মা, আব্বা, তোমরা সবাই ওরা একটু সুযোগ দাও না। তোমরা যদি সবাই ওরা একটু সুযোগ দাও, আমরা যদি সবাই ওরা একটু আপন করে নেই, বিশ্বাস করো, আমার বিশ্বাস হইতেছে ও আমাকে পরিবারটা মিলেমিশে একাকার হয়ে যাইব। তোমরা যা চাইতেছো সেটাই করব। একটু সুযোগ দাও, ওরা অস্বীকার করো। কোনোদিনও পারবো না। ওর চেহারা সুরত দেখা তুই বোঝস না যে কোনোদিনও এই সংসারে মানায় নিতে পারবে না? কেন পারবে না মা? কেন পারবে না? তুমি আমারে কও। আমি মানতেছি বড় লোকরা অহংকারী হয়, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা বড় লোক অহংকারী হয় না। এই যে তোমরা দুইটা মানুষ আমার বউর লগে যেমন আচরণ করতেছো, আমার কাছে মনে হইতেছে আমার বউ খারাপ কিছু করতেছে না, অহংকার করতেছে না। এই তোমরা দুইটা মানুষ, এই দুইটা মানুষ অহংকার করতেছো। কিসের এত অহংকার? আমার কত আমি তোমাকে একটা মাত্র পোলা না? আমার কথা কি শোনা যায় না? আমার কথা কি মানা যায় না? আমার বউটার একটু সুযোগ দাও না। আমি হাত জোর করে কইতেছি, এই মানুষটা নিজের পরিবর্তন করে ভালো মানুষ হইব, অহংকারী মানুষ না। আহা রাহুল, মায়ের সাথে এইভাবে কেন কথা বলতেছে? মা বাবারও তো মুরব্বী মানুষ, তারা তাদের কথা বলুক না। আমাকেই প্রমাণ করতে হবে যে সব ধনীর ঘরের মেয়েরা অহংকারী হয় না। আমাকে ভালোবেসে তাদের মন জয় করে নিতে হবে। মা, আমার কথাটা শোনো, আমাকে সম্পর্কটা মাইনে নাও। আব্বা, তুমি একটু মায়ের বুঝাই গো না, আমাকে সম্পর্কটা যেন মাইনে নেয়। কেন? আমি কেন মাইনা নেব? ওর বাপে যখন এই বিয়া মাইনা নেয় নাই, আমি কেন গরিব মা হিসেবে এই সম্পর্ক মাইনা নেব? মা, রাহুলের মা, যা হওয়ার তো হয়েছেই। তুমি এক কাজ করো, ওই বোমারে ঘরে নিয়ে যাও। কি কইলা তুমি? আমি কখনো এই বড়লোক বেটিরে বউ হিসাবে মাইনা নেব না। তোমার যদি নিতে মন চায় তুমি না, তো আমি না। বোমা, তুমি কিছু মনে করো না। তোমার শাশুড়ির মাথাটা এমনি গরম। আবার দেখবা যে যখন মাথাটা ঠান্ডা হইব তখন খুব সুন্দর করে তোমার মাইনা নিব। বাবা রাহুল, বোমারে নিয়ে ঘরে যা বাবা। চলো। আরে কি করতেছো তুমি? কি করবো না বলো? একটা গ্রামের অশিক্ষিত বস্তি মহিলার আচরণ কিনা এমন যে কিনা আমি যেখানে অহংকার করার কথা সেখানে আমি অহংকার করতে পারতেছি না। মানে আমার বাবার এত টাকা সম্পত্তি, আমি তো সেখানে একটু বিন্দুমাত্র অহংকার করলাম না। আর তোমার মা কিসের তো অহংকার যে উনি আমাকে মানতেই পারতেছে না? তুমি তো আগে আমাকে বলো নাই যে তোমার মা আমাকে মানতে পারবে না। তোমার মায়ের সাথে আমি কেন, পৃথিবীর যত ভালো মেয়ে আসবে না কেন, এক বাড়িতে সংসার করতে পারবে না।
বউ তুমি আস্তে কথা কও, মা বাবা আছে শুনলে ঝামেলা আছে। আরে বাবা, আমার মা বাবা মানুষ হিসেবে ভালো, তারা খারাপ না। রাগের মাথায় তো উল্টাপাল্টা কথা কয়ে ফেলছে, এই জন্য তুমি মনটা খারাপ করছো। যখন দেখবা আমার মা বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে, মানুষ হিসাবে এত ভালো, তোমার আদর করবো, ভালোবাসবো, আমার কথাটা বিশ্বাস করো, দেখবা সবাই মতো সবকিছু ঠিক হয়ে গেছে। মোটেও ভালো না। তারা প্রথম দেখাতে আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, এত করে বুঝিয়ে বললাম, তারপরেও তারা আমাকে মানতেই রাজি না। আচ্ছা, তোমার বাবা মা তো নিজেদেরকে গরিব বলে, তাহলে তাদের তো অহংকার কিসে? যেখানে আমি অহংকার দেখাইনি, তারা কি ভাবে নিজেদেরকে? তাদের ছেলে কি স্বর্ণের তৈরি? তুমি এখনো মা বাবার কথা নিয়ে পড়ে আসো, তাকে কথা না ধরলেই তো হয়। ধরবো না? ধরবো না তো কি করব? তারা আমাকে অযোগ্য মনে করে কেন? আমি কোন পরিবারের মেয়ে, কেমন মেয়ে, সেটা তো তাদের দেখার বিষয় না। আমি তাদেরকে ভালোবাসি কিনা, তাদের সাথে ভালো ব্যবহার করি কিনা, তাদের সেবা যত্ন করি কিনা, সেগুলো তারা দেখবে। তুমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছো না, আমি তোমারে বুঝাই কই। একটা পরিবারে যখন নতুন একটা সদস্য আসে, আপকা হয়ে আসে, তখন ওই পরিবারের লোকজনগুলো শান্তি মতো থাকতে পারে না। ওই লোকটারে গ্রহণ করার জন্য একটু তো সময় দিতে হয়। দেখবা দুই একটা দিন যাক, সবকিছু ঠিক হয়ে যাইব, কোনো সমস্যা হইব না। আমি তো কইলাম তোমারে। তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো, আমি আমার মা বাবার একটা মাত্র পোলা। আমি হুটহাট করে তোমারে বিয়ে করছি, তারা এই ব্যাপারটা মাইনে নিতে পারে নাই। তোমার বাপ পর্যন্ত তো আমাকে সম্পর্কটা মাইনে নিতে পারে নাই, তাইলে আমার মা বাবা মানতে তো একটু সময় লাগবো নাকি? তুমি দুই একটা দিন পর দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। নিজের একটু শান্ত করো। ভিতরে আইতে পারি? কি ব্যাপার? তুই ভিতরে শুইলা এসে বলতেছ ভিতরে আইতে পারি মানে? আর এই সময় তো হলো তোর। ওমা, আমাকে লেগে ভাবেই আনছেন, নতুন ভাবিরে দেখতামও না। এটা কেমন কথা? আপনি নতুন বিয়া করছেন, আমরাই জানি না। তা ভাবি, কেমন আছেন আপনি? এই তো ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তা রাহুল ভাই, আপনি কিন্তু জিতছেন, এত সুন্দরী একটা বউ পাইছেন। ভাবি চলেন, আপনার আমি গ্রাম ঘুরে দেখাবো। আচ্ছা বেয়াদব, তোরকে আমি কইছি আমার বউটারে গ্রামে গ্রামে ঘুরা? হ্যাঁ, তোর উদ্দেশ্য কি? এটা কেমন কথা? গ্রামের মধ্যে একটা নতুন বউ আইছে, আমাকে ভাবি আইছে, তাই একটু গ্রাম ঘুরাই দেখাবো না? আমি কি কুরবানির গরু কিনছি? হ্যাঁ, গ্রামের প্রত্যেকটা মানুষরে দেখাই দইব? ভাবি, রাহুল ভাই যাই বলুক, ভাই যখন না থাকবো তখন কিন্তু আপনার হলে আমি ঠিকই গ্রাম ঘুরবো, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি একদিন সময় করে তোমার সাথে সারা গ্রাম ঘুরে দেখি। তোর আমি যাইতে কইছি, যাই এখান থেকে। আহা, বাদ দাও না, তুমি শুধু শুধু কেন ওর সাথে রাগ করছো? নতুন বউ দেখতে এলে কি কেউ এরকম ধরনের ব্যবহার করে? রাহুল ভাই, আপনি আমার লাগে এমন করতেছেন কেন? আমার মেজাজটা গরম হয়ে গেছে, যা করতেছি। হ হ, যাইতাছি। সুন্দরী বউ নিয়ে অহংকার দেখাইতেছো, তাই না? দেহুম নেই, এই অহংকার কতদিন থাকে? ফাজিল ভাইয়া, বউ তুমি রাগ করো না, মানে আমার কথাটা শোনো। আজকাল রাগটা যাইতে দাও, সকালবেলা দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। তার আগে তুমি আমাকে একটা কথা ক্লিয়ার করো, এই মেয়েটাকে দেখে তুমি এভাবে রেগে গেলা কেন? আর সে তোমাকে কেন খোঁচা দিয়ে কথা বললো? আরে ওই মাইয়ারা দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়, ওর চেহারাটা আমি দেখতেই পারি না। গ্রামে পাড়া প্রতিবেশী অনেক মানুষ থাকে, এরা নানান কারণে তোমার বিরক্ত করবো, এইসব নিয়ে মাথা ঘামাইও না। আমার কথাটা শোনো, রাগটা যাক, সকালবেলা সবকিছু ঠিক হইব। তখন লক্ষ্মী বউ না, তুমি মানে রাগ করে থাকলে কি হইব? আমার কথাটা শোনো, চলতে গেলে অনেক কিছু হয়, বুঝতে পারছো? কি ব্যাপার, পুতুলের মতো বসে রইছো কেন? হ্যাঁ, তোমারে কি শ্বশুর শাশুড়ি ভাত বেড়ে খাওয়াইবো? এই জন্যই কইছিলাম, এই বড় লোকের বেটি কোনোদিন এই গরিব ঘরে আইসা মানায় নিতে পারবো না। তোমরা বড় লোক, তোমাদের অহংকার বেশি, আমরা গরিব, আমাদের তো অহংকার নাই। কিন্তু কি আছে জানো? নিয়ম নীতি আছে, মুরব্বীদের ভক্তি শ্রদ্ধা আছে। আম্মা তুমি কি কইলা? আমাগো বংশের নিয়ম নীতি? আমাগো বংশের নিয়ম নীতিটা কেমন যে এই বাড়িতে এই বংশে নতুন বউ আসার লগে লগে তারে তোমরা কাজকর্ম লাগিয়ে দিবা? আমার তো মনে হয় আমাগো বংশে এরকম কোনো নিয়ম নীতি নাই। আমি মানতেছি আমি নেহারিকারে ভালোবাসা বিয়ে করছি, এটা তোমরা পছন্দ করো নাই, এর জন্য এই সমস্ত কথা কইতেছ। আচ্ছা ধরো আমি তোমাগো পছন্দ মতো একটা মায়ের বিয়ে করলাম, ওই মাইয়াটারও কি তোমরা এই বাড়িতে আসার লগে লগে কাজকর্ম ধরে দিবা? কি কইলি তুই? আমরা দুজন মুরব্বী মানুষ বৈশা রইছি, বউ হিসাবে আমাদের ভাত তরকারি বাইরে খাওয়াবো এটা কইছি, আর তোর হাতে লেগে গেল না? মা, আমি খাবার দিচ্ছি। না না, তোমার খাবার দাউন লাগবে না। আর তোমারই বাকি দোষ, তুমি হলে বড় লোকের বড় ঘরের মাইয়া, ছোটবেলা থেকে চাকর বাকরের সেবা পাই অভ্যাস। এখন আমার পোলারিতে সমস্যা, পোলারিতে দোষ। উনি তো আমাগরেই বইলা গেছে, বলবো না
এখন বড় লোক শ্বশুর পাইছে, জমি জমা টাকা পয়সা অনেক কিছু পাইবো, এখন তো বাপ করে ভুলে যাবো। বাবা আপনি শান্ত হন, আমি খাবার দিচ্ছি। এই তোমাকে কারো খাবার বাইরে দেওয়ার দরকার নেই, আমি খাবার বাইরে দিতেছি, ঠিক আছে? তুমি এই তুমি চুপ করো, আমি তোমারে কইছি না আমি খাবার বাইরে দিতেছি। পানি দাও, একটু পানি দাও। এই নাও এই নাও। হ্যাঁ, ঝাল তো লাগবই, বড় ঘরের বেটি না, ওরা তো চিনি দিয়া তরকারি খায়, আমরা বাপু ঝাল দিয়া তরকারি খাই। বেশি ঝাল হলে তরকারিতে ভাতটা একটু কম লাগে, বুঝছো? দেখো বৌমা, আমাকে তো তোমার বাপের মতো কারিগরি টাকা নাই যে যখন খাওয়ানোর দরকার পড়বো বাইরে থেকে খাওয়ানো লই আসবো। এখন যা রান্না করছে এমনি খাইতে দিব, এমনি আমরা খাই অভ্যস্ত। জি বাবা, আপনারা যা রান্না করবেন আমি তাই খাবো, দরকার হলে আমি কালকে থেকে সব রান্না করব। তুমি রান্না করবা, আবার রান্না করতে যায় এই পুরা বাড়ি আগুন লাগা জ্বালাই দিও না। জি বাবা। জি জি কি বাড়ি কি আগুন লাগাই দিবা? আচ্ছা হইছে তো, খাও। আমার কপালে পোলার বউ নিয়ে সুখ নাই। কত চিন্তা ভাবনা কইরা রাখছিলাম পোলাটারে একটু ধুমধাম কইরা বিয়া দিমু, একটা মেয়েও দেখে রাখছিলাম, সুন্দর সংসারী গ্রামের একটা মেয়ে। কিন্তু পোলাটা করলো কি, একটা শহর থেকে একটা মাইয়া ধরে নিয়ে এলো, অহংকারী মাইয়া। এখন আমার সংসারে সুখ শান্তি সব গেছে, আমার আর ভাল লাগে না। চাচি, হ্যাঁ তোমার লাগে আমার কিছু কথা আছে। মানে তুই আমার মাফ কইরা দিস। চাচি, তুমি কি লিগা মাপ চাইতাছো? মাপ চাবো না তো কি করুম, পোলাটা এমন একটা কাম করলো, একটা বড় লোকের অহংকারী মাইয়া বউ করে নিয়ে এলো। আমার তো কত আশা ছিল তোরে আমি বউ করে বাড়ি নিয়ে যাবো, সেই আশা তো আমার পূরণ হইল না। এই মাইয়া কি আসলেই সংসার করব, নাকি 2 দিন পরে আমার পোলারে ফালাইয়া চলে যাইবো? চাচি, বিয়া শাদী সবকিছু হলো আল্লাহর হাতে, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, এটা আমগো সবারই মানতে হইব। তয় আপনার বউ শহরের মাইয়া হইলে যে সে খারাপ হইব বিষয়টা তো এমন না, তাই না? তো এক কাজ করতে পারেন চাচি, আপনি আপনার বৌমারে পরীক্ষা করে দেখতে পারেন, যে ভালো সে প্রথম থেকেই ভালো হইব, আর যে খারাপ সে প্রথম থেকেই খারাপ। পরীক্ষা কেমনে? আপনার বৌমা এখন কি করতেছে? রান্না করে দেখেছিলাম। রান্না করে? আচ্ছা শুনেন, আপনি এখন গিয়া আপনার বৌমারে একটা ধমক দিবেন। আপনার ধমক শুনে যদি আপনার বৌমা চুপ থাকে তাইলে বুঝবেন মাইয়া শান্তশিষ্ট ভদ্র। আর যদি আপনার ধমকের বিপক্ষে গিয়ে আপনার লগে তর্ক করে, চিৎকার চেঁচামেচি করে, তর্ক বিতর্ক করে, তাহলেই তো বুঝবেন যে আপনার বৌমা একটা বেয়াদব। হুট করে একটা মেয়ের ধমক দিয়ে কেমনে রে? বয়সের লগে লগে তোমার বুদ্ধিটাও গেছে গেছে আছে। শুনো, আমি তোমার বুদ্ধি দিতেছি, কাছে আহো। তোর মাথায় তো অনেক বুদ্ধি, আমি তো এটা ভাইবা দেখি নাই। যাই, তোর এই বুদ্ধিটা এখন কামে লাগে। এইবার বুঝবো কত ধনে কত চাও। বৌমা, রান্না করতেছ? তরকারি স্যার অত বেশি ভালো না। শোনো, আমরা কিন্তু আদা সিদ্ধ খাই না তোমাকে শহরের মতো, আমরা পুরা সিদ্ধ তরকারি খাই। ঠিক আছে আম্মা, আপনি আমাকে একটু শিখিয়ে দিয়েন তাহলেই হবে। সেটা না হয় শিখাই দেবো মনে। এবার দেখি লবণ কেমন হয়েছে। অনেক সুন্দর রান্না করছো বৌমা, নাও তুমি একটু খাই দেখো।
খাও খাও। লবণ খাওয়ায় কি সবারে আমাদের মাইরা ফেলাইতে চাও? কি বুদ্ধি করছো তুমি? হ্যাঁ কেন মা? এই তরকারিতে মানুষে এত লবণ দেয় নাকি কেউ? আমি বুঝছি এই লবণ খাওয়াইয়া তুমি সবারে মাইরা ফেলাইতে চাও। আম্মা, চিন্তা ভাবনাটা একটু পাল্টান। নিজের মতো সবাইকে ভাবেন কেন? তরকারিতে লবণ না হয় আমি একটু বেশি দিয়েই ফেলছি, সেটা তো ভালোভাবেও বলা যেত। এইভাবে বলার কি দরকার? এই মেয়ে, এই তুমি আমার শাসাচ্ছ কেন? আমি আপনাকে মোটেও শাসাচ্ছি না, আমি আপনাকে সত্যি কথাগুলো বলছি। আর এই কথাগুলো আপনার কাছে শাসনের মতো মনে হচ্ছে। বাড়িতে কেউ আসলে তো একটু শিখিয়ে দিতে হয়। সারাক্ষণ এই ছুতা খোঁজার অভ্যাসটা না একটু বাদ দেন আম্মা। তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছো। এই জন্যই আমি আমার ছেলেদের বলছিলাম বড় লোকের মেয়েদের বউ করে এই বাড়িতে আনিস না, কিন্তু আমার কথা শুনলো না তো। আমি বড় লোকের মেয়ে বলে সব আমার দোষ, তাই না? আর আপনি গরিব বলে যা ইচ্ছা তাই আসবে মুখে, আপনি সেটাই বলে যাবেন। আর এটা আমি সহ্য করবো, এগুলো খুব ভালো আচরণ। আচ্ছা, আমার বাবা ধনী হয়েছে, সেটা তার কষ্টে অর্জন করেছে, এটা তার যোগ্যতা। এটাকে আপনি অহংকার বলতে পারেন না। হয়েছে, আমারে আর জ্ঞান দিতে হইব না, তোমারে আর রান্না করতে হইব না। তুমি এতদিন এই বাড়িতে ছিল না, রান্না কি বন্ধ ছিল? আমি রান্না করি নাই আমার সংসারে? আমি রান্না করে সবারে খাওয়াই নাই? আর যেই পোলার বউ হইয়া তুমি এই বাড়িতে আইছো না, ওই পোলা আমার রান্না খাই এত বড় হয়েছে। হ্যাঁ, তোমার যাও আমার চোখের সামনে থেকে যাও, রান্না করা লাগবে না, যাও। বাবা আবার তেজ দেখায় চামিচের উপরে, পারে না আমার সাথে 500 চামিচ নিয়া। যত যন্ত্রণা, বড় লোকের বউ, কামও পারবো না, আবার কথা বললে শুনবো না। বৌমা, আরে ওই বৌমা, তোমার ডাকতেছি তো। জি বাবা। আমি গোসল করতে যাব। ঠিক আছে, যান। আমি গোসল করতে যাব। জি বাবা, যান, সমস্যা কি? মাইয়া, তুমি কিন্তু ঠান্ডা মাথায় আমার সাথে বেয়াদবি করতেছো। আমি বললাম যে আমি গোসল করতে যাবো, তুমি বললা জি বাবা যান। আরে আমি যে গোসলে যাবো, আমি কি তোমার কাছে অনুমতি চাইতেছি? তুমি অনুমতি দিবা আমারে গোসলে যাওয়ার? আচ্ছা, তাহলে বলেন না বাবা, কি করতে হবে আমাকে? এই যে এই বাড়ি ঘরের সমস্ত দায়িত্ব আমি তোমার দিছি না, তাইলে আমার লুঙ্গি, গামছা, সাবান কোনটা কোন জায়গায় আছে, আমার কখন লাগবে, যে গোসলে যাবো, এগুলো কে এনে দিব? বাবা, এগুলো কোথায় আছে? হাই হাই, এই মাইয়া কই কি? আরে আমি কার হাতে সব দায়িত্ব তুলে দিলাম? মায়া জানেই না কোনটা কোন জায়গা আছে। আসলে দোষটা তোমার না, দোষটা হলো সব আমাকে নসিবের। বাবা, সবকিছুতে আপনি কেন আমাকে দোষারোপ করেন বলেন তো? আমি এই বাড়িতে নতুন আসছি, কোথায় কি আছেন তো সেগুলো জানি না। তাছাড়া আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে যে এই বাড়িতে আমি বছরের পর বছর চাকরানি হয়ে কাজ করছি। এটা তুমি কেমন কথা বলে বৌমা? আমাকে কারো ব্যবহারে বা আমরা কোনোদিন তোমাকে তোমারে কইছি যে তুমি আমগো বাড়ির চাকরানি? আসলে সমস্যাটা তোমার। বড় লোক বাড়ির মাইয়া তো, জন্মের পর থেকে চাকর বাকরের সেবা যত্ন পাইয়া তুমি একদম ভুরভুরা হয়ে গেছো। এখন তাইছো গরিব বাড়িতে, আমাকে তো চাকর বাকর নাই, যার কারণে মেজাজ দেখাইতেছো তুমি আমাকে লগে। আচ্ছা বাবা, আপনারা সবকিছুতে বড় লোক অহংকারী কেন দেখেন বলেন তো? আর কোনো কিছু কি আমার আপনাদের চোখে পড়ে না? কি করলে মনে হবে যে আমি আপনাদের ভালোবাসি? আমি বড় লোক ঘরের মেয়ে না, আমার মধ্যে কোনো অহংকার নেই। তুমি যদি 7-12 জন্ম নাও, তোমার মনের মধ্যে যে অহংকারটা আছে না, অহংকারটা জীবনও যাইবো না, কোনোদিন যাইবো না। এটারে বলে বড় লোকের অহংকার। ঠিকই বলেছে, আসলে না আমার মন থেকে অহংকার জিনিসটা যাওয়াই উচিত। কি ব্যাপার, তুমি পাক করতে পারিলা? আরে বাড়িতে বউ থাকতে তোমার হাতে পাতিল কেন? তোমার পোলা বউ রানবো, আর সেই খাবার আমরা সবাই খামো। খাইলে আমরা কি বাঁচুম? ডাইরেক্ট মরে যাবো। কি কও তুমি রাহুল? হ্যাঁ, আরে রাহুল তো বিয়া করে বউ আনে নাই, মাস্তান আনছে ভাড়া করে, মাস্তান আম করে সাস্তা করার লাগা। কি কই জানো, ছোটবেলা থেকে বাবা চাকর বাকর রাখছে, চাকর বাকরের সেবা পায় অভ্যস্ত, এখন ওর চাকর বাকর লাগবো। এর নাকি অহংকার থাকা উচিত, এই কথা কয়। তুমি যে কইলা, আমারও এই কথাই কইয়া এখন শাসায় গেল। কি কও তুমি রাহুল? মা, তোমার একটা কথা কই, সাপের বিষ দাঁত কিন্তু ছোটবেলায় ভাঙতে হয়। তুমি ছলে বলে কলা কৌশলে যেমনে পারো এই মায়ের এই বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করো। কি কইলা? ওই মাইয়ারে আমি বাই করুম? তোমার পোলা ওই মাইয়া যদি বায়া যায় আর পিছে পিছে বায়া যায়, ওই মাইয়া যদি ডাইনে যায় পিছে পিছে ডাইনে যায়, ওরে আমরা ভাগামো? দেখা গেল আমি যদি কই বাপরে তোর বউরে ভাগায় দে, তুই তালাক দে, তখন কি করবো জানো?
তোমরাই বাইর হয় বাড়ির থেকে। আমি পোলার কাছে খারাপ হইতে পারুম না। তোমার যদি মন চায় কব বৃষ্টি পড়তেছে আমি যাই, তোমার এত কথা শোনার আমার সময় নাই। ঠিক আছে, তবে তোমার পোলারে কয়া দিও, বুঝছো? ভালো করে কয়া দিও যে এই বউ যদি ও তালাক না দেয়, হয় এই বাড়িতে ওই মায়া থাকবো, নাহলে আমরা থাকবো। আমি কিন্তু আর তেজ্য পুত্র করবো, এক সাফ সাফ কথা। পোলারে মনে করে দিও আমি খেতে গেলাম। আরে তুই কি করতেছস? কি রে, কি সমস্যা? সরি কেন থেকে? এই যে নায়ক সাহেব, কই যাইতেছেন? কই যেতেছি মানে? আমার কি কোনো কাজ কাম নাই? কামে যাইতেছি। না, ভাবলাম শহর থেকে এত বড় লোকের মাইয়া বিয়ে করে আনছেন, তার লিগা শপিং করতে যাইতেছেন নাকি। কি রে, তুই আমারে খোসা দিয়ে কথা কইতেছস? তোর কি জলে হিংসা হয়? আমার কেন জ্বলবো? আমার বইয়েই গেছে। আচ্ছা, একটা কথা কন তো, আপনার বউ কি রান্না বান্না জানে? নাকি কইব আমার বাপ মা আমারে রাইন্দা মুখে তুইলা খাওয়াইছে, আমি কোনোদিন চুলার পারে যাই নাই, আমি রাঁধতে পারি না, এইসব কয় আপনার বউ? আমার বউ নিয়ে তোর এত চিন্তা কিসের? মানুষের সুখ কি সহ্য হয় না? না, সহ্য হয় না। আপনার লগে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমি স্বপ্ন দেখছি সারা জীবন যে আপনার লগে আমি সংসার করুম। সেই জায়গায় আপনি শহরের একটা অহংকারী মাইয়ারে বিয়া করে ঘরে আনছেন, তাহলে আমার এই সুখ কেমনে সহ্য হবে? আপনি কোন, আপনি সুখে থাকবেন, আমি অশান্তিতে থাকবো? এটা কেমন কথা কইলেন আপনি? তুই কি আমারে হুমকি দিতেছস? হ্যাঁ, দিতাছি। শহরে মাইয়া চরিত্র কেমন হয় এটা আমি খুব ভালো করে জানি। 2 দিন হয় নাই বিয়া করে আনছেন, আপনি বাইরে থেকে বাইরানোর লগে লগে গিয়া দেখেন ফোনে অন্য পোলাগুর লগে পিরিত করতেছে, নাইলে আপনার বাপ মার লগে ঝগড়া বাজাইয়া দিছে। এই চুপ কর! আমার বউরে নিয়ে উল্টা পাল্টা কথা কবি না, কইয়ে দিলাম। আমার বউরে নিয়ে উল্টা পাল্টা কথা কইতেছস? হেই, আমার বউয়ের চরিত্র নিয়ে কথা কর আগে তোর নিজের চরিত্রের দিকে খেয়াল করছস? নিজের চরিত্রের দিকে তো খেয়াল করছ নাই। আমি একটা কথা তোরে আমি সাফ সাফ কইয়ে দিলাম, আমার বউরে নিয়ে কথা কওনের আগে অন্তত পক্ষে 10 বার ভাইবে চিন্তা কথা কবি। আপনিও 50 বার ভাইবা কথা বলবেন। 2 দিন হয় নাই আপনি যে মেয়েরে বিয়া করে আনছেন, আপনার বাপ মার লগে মিলামিশা চলতে পারে না, সারা জীবন কেমনে থাকবো আপনার বাপ মার লগে? আপনি কইবেন শহরের মাইয়া কিছু বুঝে না, 2 দিন পরে সব এমনি এমনি বুঝা যাইব, পরিবেশের লগে মিলতে একটু সময় লাগবো, এইগুলা বুঝাবেন আমারে। শুনেন, যেই মেয়ের যোগ্যতা থাকে না, সেই মেয়ের শ্বশুর শাশুড়িতে বসে আনতে 2 দিনও সময় লাগে না। আপনি যে কি মেয়ে বিয়ে করে আনছেন এটা তো আমি দেখতেই পাইলাম। ও, কেন জ্বলে? এইবার আমি বুঝতে পারছি। আমার বউ আমাগো এই গ্রামের মধ্যে সব থেকে বেশি সুন্দরী। আমার বউয়ের চেহারা, তোর চেহারা, আমার বউয়ের সৌন্দর্য, তোর সৌন্দর্য, আসমান আর জমিন, আসমান জমিন পার্থক্য। এই জন্য তো জ্বলে, আমি সব বুঝতে পারছি। একটা কথা কই তোর শোন, আমি যখন বাড়িতে যাই, আমার বউটারে যখন দেখি না, আমার কাছে মনে হয় ওই আসমান থাইকা হুর পড়ি আমার চোখের সামনে আমারে কইতেছে, স্বামী আমার কাছে আসো। আমার এই কলিজাটা না ঠান্ডা হয়ে যায়। আর তোরে দেখলে না আমার কাছে কি মনে হয় জানিস? ওই রাস্তাঘাটে দুপুর বেলায় চলাফেরা করার সময় কিছু পেট নিয়ে আছে না, গলা চিপা ধরে, সেই পেট নিয়ে মনে হয় তোরে। শোন, শগুনের দয় কখনো গরু মরে না, আমি খুব ভালো করে জানি। এই তুই আমার ঘরে নিয়ে সব সময় বরদোয়া দিস। একটা কাম কর, 8-10টা কামলারে টাকা দিয়ে ভাড়া করে নে, তারপর ওগুলোকে বইসা আমার ঘরে নিয়ে বরদোয়া দিবি। তারপরে কোনো কাম হইব না। আমি তোরা বুঝতে পারছি, শগুনের দয় কখনো গরু মরে না। এই যে এই রাস্তা দিয়ে যাইতে চাইলাম, কিন্তু তোর মুখটা দেখার পর আমার কাছে মনে হইলো এই রাস্তাটা আমার জন্য কুপা হয়ে গেছে, তাই তো আর এই রাস্তা দিয়ে যাবো না, অন্য রাস্তা দিয়ে যাবো। যেই না সুন্দরী বউ ঘরে আনছে, এই নিয়ে আবার দেমাগ দেখায়, টেস্ট কত। হুনা, কামে পরে যাও, আগে বাড়িতে যাইয়া খোঁজ খবর নেও, তারপর কাজ কামে যাও। দেমাগ। কি রে, তুই এত দেরি করলি কেন? ঘরে যে তোর বাপ মা অপেক্ষা করে, এটা কোনো চিন্তা করস? আম্মা, ওই যে শহীদ আছে না, আমাকে শহীদের লগে একটা ব্যবসার ব্যাপার নিয়ে কথা কইতেছিলাম, এসব কইতে কইতে দেরি হয়ে গেছে, এই আর কি। আম্মা, তুমি খাইছো? আব্বাই খাইছে? আর খাওন, আমরা খাইলেই কি আর না খাইলেই কি? মানে এইভাবে কেন কথা কইতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে রাহুলের মা, কার কাছে কি আক্ষেপ করো? এই তোমার পোলার কাছে? আরে তোমার পোলা তো আব্বু পোলা না, ও হইল কি এখন বড় লোক মাইয়ার জামাই, শ্বশুর বড় লোক, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা। আমরা তো গরিব মানুষ, আমগো কথা না মনে করলো চলবো। এই শেষ বয়সে, এই বুড়া বয়সে এসা এরকম অবস্থা পড়তে হইলো আমাগো।
শেষ পর্যন্ত বউয়ের হাতে অপমান অপদস্থ হওয়া লাগে আমাকে। হ্যাঁ, এখন থেকে তাই করুন, যত অপমানই হোক, এখন থেকে আর কিচ্ছু কমো না। ও যদি এই জিনিসগুলা বুঝতো তাহলে আমার ঘরে ছাইরা নিজের পছন্দ বিয়া কইরা আমার মুখে চুনকালি মাখত। আরে তোমরা কি বুঝাইতে চাইতেছো? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আব্বা তুমি আমার একটু বুঝাই কত, কি কইতেছো এইসব? কি করছে? আমাকে অপমান করছে, আমারও করছে, তোর মায়েরও করছে। আজকে আমি গোসল করতে যাবো, আমি কইলাম যে বৌমা আমার গামছাটা সাবানটা লঙ্গিটা দাও। উনি দিতে পারবো না, কারণ আমার বাড়িতে চাকর পাকর নাই। উনি তো বড় হয়েছে চাকর বাকরের সেবা পাইয়া। তোর বউ রান্না করতে পারবো না, যে একটু রান্না করতে দিছি ইচ্ছা করে লবণ বেশি দিয়ে দিল, তারপরে কিছু কইতে গেলি ছ্যান 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 করে, এরপরে আবার কয় আমাকে চলে যেতে। আব্বা আম্মা, আমি যে মাইটারে বিয়ে করছি তার বাবার অনেক টাকা পয়সা আছে, এটা কথা সত্যি। কিন্তু ওই মাইটা তো জানতো আমরা গরিব মানুষ, আমাকে বাড়িটা পুরানা, আমাকে টাকা পয়সার সমস্যা আছে, অভাব আছে, যাই না বুঝে তো আমার বিয়ে শাদী করছে। কিন্তু এখন আমাকে বাড়িতে আসার পর যদি সবকিছু দেখার পর অহংকার তৈরি হয়ে যায়, উল্টা পাল্টা কথা কয়, তোমার ঘরে খারাপ আচরণ করে, আমি কখনো সেটা মাইনে নিতে পারব না। এটা আমার পক্ষে সম্ভব না। দেখ বাবা, তুই কি করবি সেটা আমার দেহের বিষয় না, তবে আমি একটা সাফ সাফ কথা কয়ে দেই, তোর এই বউ যদি এই বাড়িতে থাকে তাহলে আমরা থাকবো না। সিদ্ধান্ত তোর, হয় আমরা থাকবো এই বাড়িতে, নাহলে তোর বউ থাকবো এই বাড়িতে। দেখছো কেমন চেটটা দেখায় তোমার পোলায়? আর কাম করছে, আবার আমগুর উপর চেট দেখায়। নিহারিকা, তুমি কি শুরু করছো আমার? কত একদিন যাইতে না যাইতে এই অবস্থা। হ্যাঁ, এই বাড়িতে চাকর দরকার, রান্না করতে পারবে না, মা বাবা সেবা যত্ন করতে পারবে না, মানেটা কি? কেন করতেছো এইসব, কেন করতেছো? রাহুল, দম আমিও নিতে পারছি না। এই কয়েকদিনের যন্ত্রণা না আমার কাছে কয়েক বছরের মতো মনে হচ্ছে। আমিও দম নিতে পারতেছি না, আমি নিজেও দম নিতে পারতেছি না। আমি তোমারে কতবার বুঝাই কইলাম যে মা বাবা ভুল করছে, ভুলে যাও সবকিছু, তারপরে তুমি মা বাবারে সাথ দিতেছো না, এটা কোনো কথা হইলো? আমি কি করেছি তোমার মা বাবার সাথে? ও আচ্ছা, কি করছো তুমি জানো না? কি করছো তুমি জানো না? এই বাড়িতে চাকর দরকার, রান্নার জন্য লোক দরকার, মা বাবার সেবা যত্ন তুমি করতে পারবে না। কেন পারবে না? আরে বাবা, আমি কি কোটি টাকার মালিক নাকি, ধনী পরিবারের সন্তান নাকি? তুমি তো ভালো করে জানো। তুমি যাই না শুনে আমার বিয়ে করছো না, তুমি সর্বোচ্চ আমার কাছ থেকে মোটা চাউলের ভাত, ঠিক আছে, কম দামি পোশাক আশাক, এইসব আশা করতে পারো। কিন্তু আমি কখনো কোনোদিন আমার মা বাবার ছাইরা অন্য কথা থাকুম তোমারে নিয়া, এটা কখনো হইতে পারে না, সম্ভব না। বাহ, চমৎকার, কি সুন্দর কথা বলে দিলা তুমি, তাই না? তোমার বাবা মার কোনো দোষ নাই, তোমারও কোনো দোষ নাই, সব দোষ, সব দায়ভার এখন আমার। তোমার বাবা মা আমাকে কষ্ট দেয়, সেটা না আমি মেনে নিলাম, কিন্তু তুমি যার হাত ধরে আমি সবকিছু ছেড়ে এই বাড়িতে চলে আসছি, সেই মানুষটা যদি আমার কথা না শুনে, তাহলে আমার তো কথা বলার কোনো জায়গাটাই থাকলো না। তোমার তো আর কোনো কথা বলার দরকার নাই। আমার গরিব মা বাবারে কোনো মতো ম্যানেজ করে নাও, তাগুলোকে মিলেমিশে থাকা হয়ে গেল। আর তোমরা সবাই যেভাবে আমার সাথ দিতেছো না, আমি আর সহ্য করতে পারতেছি না, মাইনা নিতে পারতেছি না। আমার কাছে মনে হইতেছে যে কোনো সময় সত্যি সত্যি আমি তোমাকে সবাই সাইরা এই বাড়ি থেকে চলে যাবো। আল্লাহ, আমি অনেক চেষ্টা করছিলাম, এই পরিবারের প্রত্যেকটা লোক এক লগে থাকবো, ভালো মতো থাকবো, মিলেমিশে থাকবো, কিন্তু আমি পারলাম না। ঠিক আছে, তোমার আর পারতে হবে না, আমি জানি তুমি পারবেও না, কারণ তুমি একটা কাপুরুষ। তুমি এক কাজ করো, তুমি হাতে চুড়ি পরে আর আমার শাড়ি পরে করে বসে থাকো। তুমি তো কোনোদিনও পারবে না তোমার বাবা মাকে শাসন করে ঠিক করতে। তুমি শুধু পারো তোমার বাবা মা সবাই মিলে আমাকে টর্চার করতে, আমাকে অত্যাচার করতে, আর সবকিছু আমি মুখ বুঝে সহ্য করি, তাই না? আর এগুলা আমি কত সহ্য করবো বলো তো? হ্যাঁ, আমি তো তোমার হাত ধরে এখানে আসছিলাম এই দিন দেখার জন্য। তুমি আসলে একটা কাপুরুষ। এই খবরদার, কোন সাহসে আমার ছেলে তুই কাপুরুষ বলস? হ্যাঁ, তো সাহস তো কম না। তোর এতদিন ঘরে রাখছি, তুই কি মনে করছিস ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন, এইটাই তো বেশি? বড় লোকের মেয়ে, অহংকারী মেয়ে, আমার ছেলে বড় কাপুরুষ, সাহস তো কম না। তুই আমার সাথে, আমার স্বামীর সাথে অহংকার দেখাস, এখন দেখতেছি তুই আমার ছেলের সাথে সেই অহংকার দেখাইতেছিস। কি ব্যাপার, তোর বাপের অনেক টাকা আছে? তোর বাপের অনেক টাকা, তুই বড় লোকের মেয়ে এই জন্য? না, এসব বড় লোক আমরা চাই না। আমি প্রথম থেকেই বলতেছিলাম যে এই বউ আমি রাখবো না। বড় লোকের অহংকার কখনো কমে না, অহংকারী মেয়ে একটা, টাকার গরম দেখায়। তুই ভালো ভালো যদি এই বাড়ি থেকে না যাস, আমি আমার ছেলেরে বলবো তোরে তালাক দিতে, তারপরও তোরে আমি এই বাড়িতে থাকতে দিব না।
যে বিবাহিত পুরুষ রাহুল সাহেব, কেমন চলতেছে আপনার দিন রাত? দিন দিনের মতো চলতেছে, রাত রাতের মতো চলতেছে। তুই আমার কি কইতে চাস তাড়াতাড়ি কয়ে ফেল। তুমি জীবনে যত ভুল করছো তার থেকে এইটা হলো সবচেয়ে বড় ভুল। আমি ভুল করছি? কি ভুল করছি? এই যে গরিবের পোলা হইয়া বড় লোকের অহংকারী মাইয়ারে বিয়া করে ঘরে আনছেন। আমি গরিব পোলা হইয়া বড় লোকের অহংকারী মাইয়ের বিয়ে করছি। আমার কাছে মনে হইতেছে আমি যদি তোরে বিয়ে করতাম আমার জীবনের সবথেকে বড় ভুলটা সেইটা হইতো। আপনি কি আমার অপমান করতেছেন? কি কি করলি তুই? তোরে আমি অপমান করতেছি? আর যার মান সম্মান আছে তারে অপমান করা যায়, আর যার কোনো মান সম্মান নাই তার আমি কেমনে অপমান করুম? তুই আমারে ক। তার মানে তুমি কইতেছো তো আমার মান নাই? অবশ্যই তোর মান নাই, আর তোর লগে কথা কইয়ে আমি আমার সময়টা নষ্ট করুম সেই ইচ্ছাটা তো আমার নাই। হ্যাঁ, এখন আমার লগে কথা বলে তো আপনার সময় নষ্ট হইব। একটা সময় আমার লিগে আপনার কাছে অপরন্ত সময় থাকতো, তখন আর রাত থাকতো না, দিন দিন থাকতো না। এখন আমার লগে কথা বলে আপনার সময় দিন রাত সবই নষ্ট হয় না? এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই এত কিছু বুঝার পরও এই রাস্তার মধ্যে আমার কেন আটকায় রাখছস? যা আমার চোখের সামনে থেকে যাই করতেছি। কি রে, তুই শেষ একটা মাই আমি খুব ভালো করে জানি, আমি চলে যাইতেছি। রাহুল, আমারে বিয়ে না করে অনেক বড় একটা ভুল করছো, একটা সময় ঠিকই বুঝবা। আমার যদি কখনো মনে হয় যে তোরে বিয়ে করা দরকার সেই সময়টা তোরে আমি বিয়ে করুম। এবার তুই বুঝতে পারছস? যাই এখান থেকে। মা, ও মা, আব্বা, মা, ও মা, কই তোমরা? এদিকে আসো। আব্বা, কাউরে তো পাইতেছি না। কই তোমরা? আরে নেহারিকা কই? তোমরা কই? আরে কি হয়েছে? এত চিল্লাইতেছিস কেন? মা, কি হয়েছে? নেহারিকা কই? ওরে তো পাইতেছি না। এ ঘরে নাই? মা, ঘরে তো নাই। এই তোর লাজ লজ্জা কিচ্ছুই নাই? আয়শা যে 1 মিনিট হইলো দেখলি না তোর বউ নাই, একেবারে চিল্লাচিল্লি লাগাই দিছস না? তুমি এটা কেমন কথা কইলা? আমাগো বাড়ি থেকে একটা মানুষ উদা হয়ে গেছে আর আমি চিন্তা করুম না? আরে এইটা লই এত চিন্তার টেনশনের কি আছে? আরে তোর বউ কি ছোট বাচ্চা পোলা পাইন যে হারাই গেছে? ভালো করে খুঁজা দেখ, হয় পুকুর ঘাটে গেছে, নাহলে রান্না করে আছে, নাহলে টয়লেটে গেছে। আব্বা, তোমরা নিহারিকারে চেনো না, ওর রাগ সম্পর্কে জানো না। তোমরা কোনোদিন ওরে চেনারও চেষ্টা করো নাই। ও অভিমান কইরা অনেক কিছু করতে পারে, নিজেরা শেষ করতে পারে। কত কিছু কইবি রে বাবা। মা, আমি নিশ্চিত নিহারিকা বাড়ি থেকে চলে গেছে। এই আমরা কি তোর বউরে কইছি যে বাড়ি থেকে যাইতে গা? চাচি, ভাবি বাড়ি থেকে চলে গেছে। কি করছ তুই? হ, আমি যা কইতেছি সত্যি কইতেছি। ভাবি আমার খুব সকালে ডেকে করলো হ্যাঁ বাড়িতে যাইবো, আর যাওয়ানোর সময় এই সিডিটা দিয়ে গেছে, কইছে বাইজানটা দিতে। চিঠি? কিসের চিঠি? আমার চিঠিটা রুমার কাছে রেখে আসলাম, সরাসরি বলতে পারতাম, তাতে তুমি লজ্জা পেতে। আমারও কষ্ট হতো বেশি, তুমি হয়তো ফেরাতে চাইতে, জোর করতে থাকার জন্য, কিন্তু সেটা বিব্রতকর হতো। রাহুল, ধনী হলেই মানুষ অহংকারী আর গরিব হলেই মানুষ বিনয়ী, এটি ভীষণ ভুল। তোমার বাবা মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই, এমনকি তোমার প্রতিও আমার কোনো অভিযোগ নেই। তবে আক্ষেপ আছে নিজের প্রতি, আমি কারো আপন হয়ে উঠতে পারিনি। মাত্র কয়েকদিনের সংসার আমার, এত অল্প স্মৃতি নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া খুব দুঃসহ হয়ে উঠবে। ভালো থেকো, আমাকে খুঁজো না, আমি তো আর বাড়িতে ফিরে যেতে পারবো না, কোথাও একটা ঠিক ব্যবস্থা করে নেব হয়তো। ভালো করছো, এই তোমরা খুব ভালো কাজ করছো। জিতে গেছো না, এই তোমরা দুইটা মানুষ জিতে গেছো। আমার বউটা খুব বেশি দিন ঘর সংসার করতে পারলো না। আমি নিজেও আমার বউটার লগে বেশি দিন ঘর সংসার করতে পারলাম না, কিন্তু আমার বউর লগে আমি যে কদিন ঘর সংসার করছি ওইটা আমার জীবনের ঘর সংসার। আমি আর কখনো কোনোদিন ঘর সংসার করুম না, বিয়ে শাদী করুম না, কখনো না। তারপরও এ তোমরা দুইটা মানুষ সুখে থাকো, ভালো থাকো, এটাই চাই। বাবারে, মন খারাপ করিস না। এখন ঘটনা যেটা ঘটছে এটা একটা সমাধান না করলে তো বিপদ আছে। সাবধান থাকার কি আছে? যে মানুষটারে নিয়ে বিপদে থাকার কথা সেই মানুষটাই তো চলে গেছে, বিপদের তো আর কোনো কারণ দেখতেছি না আমি। দেখ রে বাবা, অসুবিধার তো শেষ নাই। মেয়েটা বাড়ির থেকে হারাই গেছে, এখন ওর পরিবারের লোকজন যদি মামলা মোকদ্দমা করে তাহলে তো আমরা সবাই ফাইসা যাবো। তুই একটা কাজ কর বাবা, আমার একটা কথা রাখ, তুই একটা তালাক দিয়ে দেবো রে। মানে কি? তোর বাপ যা কইছে সেটাই কর, মামলা না করলে আমরা বিপদে পড়তে পারি।
আর এই অবস্থায় এখন তুই আমাদের বিপদে ফেলাইস না। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিলাম তালাক। যে মানুষটা আমার এই সাইডা উদা হয়ে গেছে, চলে গেছে, তারে তালাক দিল কি আর না দিল কি, কিন্তু এই যে আমি তোমাকে বদ্ধ দিলাম, তোমরা কখনো কোনোদিন সুখ দিতে পারবে না, পারবা না। এই তোমাকে রাগ জিদ এইসব ঠিক রাখার জন্য আমার সুখের সংসারটা নষ্ট করে ফেলছ। আমার বউটা চলে গেছে, তোমরা সুখ দিতে পারবা না, কখনো পারবা না। চুপ কর বেঈমান পোলা। মা বাপের চেয়ে বউ এখন বড় হয়ে গেল। কে বড় আর কে ছোট এটা নিয়ে বিচার করো না। কে মানুষের মতো আচরণ করছে আর কে অমানুষের মতো আচরণ করছে এটা বিচার করো। এটা মিলাই নাও তোমরা। কি আমরা অমানুষ? হ্যাঁ, তোমরা অমানুষ, তোমরা অমানুষ। যে মানুষটা তার সব কিছু চাই না আমার লাগে চলে আসছিল, বাধ্য হয়েছে এই বাড়ি ছেড়ে চলে যাইতে। তোমরা আসলে কি মানুষ? তোমরা মানুষ না, তোমরা অমানুষ। নিজেদেরকে মানুষ বলতে লজ্জা করে নাও। বেয়াদব ছেলে, তোর লজ্জা লাগে না বাপের সামনে দাঁড়ায় এইভাবে কথা কইতে? সব গেছে না? লালে বাপ, লালে বাপ, একটু ওঠো, ওঠো, একটু ওঠো। কিসে ওঠো, ওঠো। কিসে তোমার? আমি দম নিতে পারতেছি না। আরে কি করতেছো তুমি এটা? আমাকে পোলা, পেটের পোলা কি কইলো আমরা নাকি অমানুষ, তুমি অমানুষ। এমন একটা পোলা পেটে নিছি, পোলার মুখের দিকে। রাহুলের মা, তুমি ও সমস্ত কোনো কথা মনে রেখো না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ওগুলো কোনো কথাই মনে রেখো না। তুমি ঠিক হয়ে যাবা, একটু আল্লাহ আল্লাহ করো। বাবা রাহুল, রাহুল, তোর মা জানি কেমন করতেছে, তাড়াতাড়ি আয়। কি আব্বা? তোর মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, কেমন জানি করতেছে, আমার তো ডর লাগতেছে। না না না, তুমি কোনো চিন্তা করো। বাবা মা এখন তো মেলা রাত হয়ে গেছে, এই রাইতের বেলায় তোমার তো আমি হাসপাতালে নিয়ে যেতে পারুম না। তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। সকালবেলা আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। বাবার সারা রাত তোর মারিলে আমি কেমনে কি করবো? আব্বা এখন কি করার আছে, তোমরা আমার কত রাত তো অনেক হয়ে গেছে, কেমনে যাবো কি করুম কিছুই বুঝতে পারতেছি না। আব্বা তোমরা জানো না প্রত্যেকটা মানুষ বিপদে পড়লে ধৈর্য ধরতে হয়, তোমরা একটু ধৈর্য ধরো, আল্লাহরে ডাকো। মা আমি জানি তুমি আমার উপর রাগ অভিমান করে আছো, আমি তোমার কথা দিতেছি আমি এমন কোনো কাম করুম না যেটার জন্য তুমি আমার উপর রাগ অভিমান করে থাকবা। আমি ভুল করছি, আমি বুঝতে পারছি, আমি কইলাম তো। তুমি নিশ্চিত থাকো, সকালবেলায় তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, রাতটা শেষ হলে তোমার হাসপাতালে নিয়ে যাবো, হাসপাতালে নিয়ে যাবো। আস্তে আস্তে যাও, সাবধানে যাও, তাড়াতাড়ি যাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাহুল ভাই চাচির কি হয়েছে? চাচির নিয়ে কই যেতেছো? মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আমার উপর রাগ অভিমান কইরা। তুই আমার মায়ের জন্য দোয়া করিস। রাহুল ভাই তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখো, চাচি সুস্থ হয়ে যাইবো। মারে তোর শাশি যদি তোর কাছে কোনো অন্যায় করে থাকে তুই মাফ করে দিস মা। চাচা এখন এইসব কথা কনের সময় নেই, আপনারা দ্রুত চাচির হাসপাতালে নিয়ে যান, চাচির আগে সুস্থ করেন, তারপর বাদ বাকি কথা হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আমার মায়ের জন্য দোয়া করিস। ভাই তাড়াতাড়ি চল, সাবধানে চল, দেখে চল। হ্যাঁ বলো রোমা। চাচি অসুস্থ। কি বলো, কখন অসুস্থ হলো? কি হয়েছে আমার? কি হয়েছে ভাবি সেটা তো আমি জানি না, তাই আমি যতটুকু জানি আপনি চলে যাওয়ার পরে রাহুল ভাই আর চাচির মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। এইগুলো নিয়ে চিন্তা করতে করতে মনে হয় চাচি অসুস্থ হয়ে পড়ছে। এর লেগে এখন চাচা আর রাহুল ভাই চাচির নিয়ে হাসপাতালে যাইতেছে। ঠিক আছে তুমি ফোন রাখো। আচ্ছা ঠিক আছে। তোমার কিছু হইব না, তোমার কিছু হইলে তো আমি বাঁচব না। ভাই একটু সাবধানে চালাও, দেখে শুনে চালাও, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হ্যালো, তোমরা কোন হাসপাতালে যাচ্ছ? আমরা সদর হাসপাতালে যাইতেছি, তুমি আমার মায়ের জন্য দোয়া করো। আচ্ছা চিন্তা করো না, আমি আসছি। কি কি কইলে তুমি?
তুমি আইবা? কেন আসবো না? আমার মা অসুস্থ, আমি আসবো না? অবশ্যই আসবো। ভাই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। নেন আম্মা, দুটুকু খেয়ে দেন। বৌমা তুমি? হ্যাঁ আমি। নিন দুটুকু খেয়ে নিন। দাঁড়িয়ে রয়েছো কেন? বসো। তুমি এত কষ্ট করতেছো কেন? আমি তো এখন সুস্থই হয়ে গেছি। তুমি যদি বেশি কষ্ট করো তুমি আবার অসুস্থ হয়ে যাব। কে দেখবো তোমারে? কও। ধুর মা, এসব কথা বাদ দিন তো। নিন দুটুকু খেয়ে নিন। খাইতে হইব? খান মানে একটু খান। লালের বাপ, আমার এই চিকিৎসার টাকা দিচ্ছে কে? তোমার কাছে তো এত টাকা ছিল না। এই হসপিটালের খরচ, এত খরচ তুমি কই পাইছো? আমি ঋণ করছি। ঋণ করছো? না না, তুমি এই কথা কইলে তো আমি বিশ্বাস করুম না। তোমার কে ঋণ দিব? এই রাহুল, তুই চুপ করে রেছিস কেন? কথা ক। তোর বাপে টাকা পাইছে কই? আমার চিকিৎসা করাইলো কিভাবে? আমার সুস্থ করে বাড়িতে আনলো কিভাবে? উত্তর দে। তোর বাপে না বোমা হয়ে গেছে, তুইও কি বোমা হয়ে গেছস? বৌমা দিছে। কি কইলা? বৌমা? বৌমা দিছে আমার চিকিৎসার টাকা? হ্যাঁ মা, তোমরা যে বৌমার এই বাড়ি থেকে তাড়াই দিছিলা, সেই বৌমা তোমার চিকিৎসার পিছনে এতগুলো টাকা খরচ করছে। বৌমা, আমি তোমার কত অপমান করছি। আমি নিজে লবণ দিয়া তোমার নাম দিছি যাতে তোমারে এই বাড়ির থেকে আমি বাই করতে পারি, সবার কাছে যাতে দোষী করতে পারি। আর সেই বৌমা তুমি আমার অসুস্থতার কথা শুই না হসপিটালে দৌড়াই গেছো, টাকা দিছো। আমি তোমার চিনতে পারি নাই। আমি একটা খারাপ পইলা, আমি একটা লোভী মা। ও মা, আমি তো বলেছি আপনাদের উপর আমার কোনো রাগ নেই। আপনি তো আমার মায়ের মতো। আমি আপনাদের অনেক ভালোবাসি। আমি আপনাদের সবাইকেই তো আমার আপন করে নিয়েছি মা। টাকার জন্য আমার মা চিকিৎসা পাবে না তা আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না। আমি তো প্রথম দিনেই বলেছি আপনি আমার মা আর বাবা আমার বাবা। আমি আপনাদেরকে ভালোবাসি আর আপনাদেরকে আমি অনেক আপন করে নিয়েছি মা। আমি আমি তোমারে চিনতে পারি নাই। তোমার মনটা অনেক বড়, আমি তোমারে বুঝতে পারি নাই। বড় লোকের মাইয়া বইল তোমারে আমি কত অপমান করছি। আমি মনে করছিলাম তুমি বড় লোক বাড়ির মাইয়া হইয়া এই বাড়িতে এসে কেমনে মানাইবা আমাদের মতো গরিব শাশুড়ির সাথে। এইটা তো থাকার জায়গা, তুমি কোন পরিবেশ থেকে আইছো? আমি আমি তোমার ভুল বুঝছিলাম। আমার তুমি মাফ করে দাও বৌমা, আমার তুমি মাফ করে দাও। ছি মা, আপনি এসব কি করছেন? আমি তো আপনার মেয়ের মতো। মেয়ের কাছে কি কখনো মায়েরা মাফ চায় মা? আমি আমার মাকে যেমন ভালোবাসি আপনাকেও ঠিক তেমনই ভালোবাসি। মায়েদের সাথে কখনো ভেদাভেদ হয় না। তাছাড়া আমি তো আপনাদের উপর কোনো রাগ করিনি মা। আসলে আমরা যা ভাবছিলাম সেটা ভুল। মানুষ যদি মানবিক হয় তাহলে ধনী গরিব লাগে না, সে মানুষ। আর মানুষ যদি অমানবিক হয় তাহলে ধনী আর গরিব না, সে মানুষ না, অমানুষ। আব্বা, আম্মা, তোমরা জানো নিয়ারিকা কিভাবে টাকা দিছে? রাহুল, কোত্থেকে দিছে? আমি কইতেছি, আমি তোমাকে করে খুলে কইতেছি। এই তোমাকে লাইগা যখন আমার বউটা এই বাড়ি থেকে চলে যায়, তোমরা জানো আমার বউটা ওর বাপের বাড়িতে পর্যন্ত উঠতে পারে নাই। আমার বউর কাছে যখন যে টাকা পয়সা আসিল সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাইছে। শুধু তাই না, তোমার চিকিৎসার পিছনে অনেকগুলো টাকা দরকার ছিল। এতগুলো টাকা কিভাবে দিব? শেষ পর্যন্ত আমার বউ তার স্বর্ণের জিনিসপত্র সবকিছু বেচা তোমার চিকিৎসার পিছনে টাকাটা খরচ করছে। তুমি যখন মা অসুস্থ হয়ে পড়ে গেছিলা, বিশ্বাস করো, তখন তো আমি হাই উতাস করতেছিলাম, আল্লাহরে বারবার ডাকতেছিলাম, আল্লাহ আমার মা কি বাঁচবো না বাঁচবো না। আমার খুব ভয় কাজ করতেছিল, টাকা পয়সার দরকার ছিল। আমি গেলে আল্লাহরে ডাকতেছিলাম। ঠিক ওই মুহূর্তটায় সেই
নেহারিকা সব টাকা পয়সা দিয়ে সবকিছু সমাধান করে দেয়। তোমার হাসপাতালে যতগুলো টাকা খরচ হয় সব টাকাই নেহারিকা দেয়। তোমরা যে মাইয়াটার এই বাড়ি থেকে তারে দিলা, সেই মাইয়াটা তোমাকে লেগে এত কিছু করলো, সবকিছুর ব্যবস্থা করলো। মারে, আমরা এতদিন তোমার উপর যে অন্যায় অত্যাচার করছি এগুলো ভুল আছো। তুমি এই বুড়া বাপটারে মাফ করে দিও। আমার উপর কোনো রাগ রাখো না মা। আমার কারো উপর রাগ নেই বাবা, আমি আপনাদের সবাইকে ভালোবাসি, অনেক ভালোবাসি। বৌমা, আমার একটু জড়ায় ধরবা। আমার জড়ায় ধরলে তোমার হাতে ছোঁয়ায় আমি সুস্থ হয়ে যাব। আম্মা, আজকে তাহলে আমি চলে যাই। কেন? আমি তো আপনার অসুস্থ খবর শুনে দৌড়ে ছুটে চলে আসছিলাম। এখন তো আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন মা। এখন তো আর আমার এই বাড়িতে কোনো কাজ নেই। তাছাড়া আপনি তো আমাকে এখানে থাকতেও বলেননি মা। ঠিক আছে মা, ভালো থাকেন, আমি আসি। খবরদার, তুমি যদি এক পা এখান থেকে বাইরে যাও, তোমার পা কেটে কুচি কুচি করে তোমার হাতে দিয়ে দিব। মেয়ে হয়ে মাকে এভাবে রেখে চলে যাবে? এই বললে আমি মা? কেমন মেয়ে? মা এখনো সুস্থ হয় নাই, মারে একা রেখে যাইতেছে গিয়া। আমি বুঝতে পারি নাই মা, তুমি তুমি একটা লক্ষ্মী বউ। আমি আমি তোমার যাইতে দেব না। তুমি এই বাড়ির বউ না, এই বাড়ির মেয়ে। কি এবার খুশি তো? কিরে বাবা, এবার খুশি হয়েছিস? এই শোনো, এই বাড়িতে যদি এখন কেউ অহংকার করে সেটা আমি করব, কারণ আমার ছেলের বউ বড় লোকের মাইয়া, বড় বাড়ির মাইয়া। কি বুঝছো এবার?